বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্স রেসিপির জন্য মেজারিং কাপে 1.5 কাপ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। মোটা বা মিহি যে কোনো সুজি নিলেই হবে বন্ধুরা। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। তো আমি এটা ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কুচানো কারি পাতা। কারি পাতার পরিবর্তে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। খুব সামান্য একটু দিয়ে দিলাম জোয়ান। জোয়ান আমাদের হজমে সাহায্য করে, আর জোয়ানের ফ্লেভারটা এতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সব কটা শুকনো উপকরণকে খুব ভালোভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সটা কিন্তু সন্ধেবেলায় চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা গরম জল। আমি এখানে 1 কাপ গরম জল নিয়েছি। অল্প অল্প করে জলটা দিয়ে এটাকে মিক্স করে দেবো। একসঙ্গে কিন্তু পুরো জলটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা একদমই পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে আমাদেরকে একটা সাইডে রাখতে হবে। তো দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়েছি, আর এভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। যেহেতু জলটা খুবই গরম আছে, তাই হাতের সাহায্যে কিন্তু এটা মেশানো যাবে না। তো আমি এভাবে একটু চামচের সাহায্যে চেপে চেপে জলটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। তো এখন কিন্তু এটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, আমার কিন্তু এখানে 3 চামচ মতো জল বেঁচে গেছে। এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো রেস্টের জন্য। এখানে নিয়ে নিয়েছি আমি 3টে সেদ্ধ আলু। এবার এই আলুটাকে আমি এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন। তো আমি এভাবে 3টে আলুই গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, একটা লাইক করতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। তো দেখুন, এখানে আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তো এবার চলুন পুরটা বানিয়ে নিই। তো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এই ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। ওই 1/2 চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং। আমি যেহেতু এই পুরটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিতে পারেন। এবার এই তেলের মধ্যে খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা কুচানো। খুব ভালোভাবে এগুলোকে তেলের মধ্যে একটু মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা। আলুটা এভাবে গ্রেট করে ব্যবহার করলে আলুর মধ্যে কোনো রকম লাম্পস থাকে না। তো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো খুব ভালোভাবে আলুটাকে এই মশলার সাথে একটু মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এই আলুটার পুরটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে খেতে। তো খুব ভালোভাবে এখন দেখুন আলুর পুরটা আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এই পুরের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা এর পরিবর্তে কিন্তু লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু লঙ্কা কুচি দিইনি, তাই সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। তো দেখুন, পুরটা কিন্তু সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চাট মশলা। তো চাট মশলাটা দিলে এটা বেশ চটপটা, খেতে ভীষণ ভালো লাগে। চাট মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর পুরটাকে একদমই সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো এবার পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। তো পুরটাকে এবার ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা আমরা রেস্টে রেখেছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। সুজিটা কিন্তু এখন দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে, জলটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। তো সুজিটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে আমি মেখে দিলাম। এখানে নিয়েছি ওই মেজারিং কাপেরই 1/2 কাপ আটা। তো 1/2 কাপ আটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করলাম না, অল্প একটু আটা দিলাম। তো অল্প একটু আটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। সুজিটার মধ্যে একটু জল জল ভাব থাকে, তো সেটার জন্য আমি এখানে একটু আটা দিলাম, যাতে এটা খুব ভালোভাবে একটা ডো তৈরি করা হয়। তো অল্প অল্প করে আটা দিয়ে ভালো করে এরমভাবে একটু মেখে নিচ্ছি। তো এখন দেখুন সুন্দরভাবে যে আটাটুকু দিয়েছিলাম সেটা মিশে গেছে। এবার বাকি আটাটুকু এবার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু হেলদিভাবে বানাচ্ছি, তাই কিন্তু এখানে আটারই ব্যবহার করলাম। তো ভালোভাবে এটাকে একটু মেখে একটা নরম ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। কোনো কিন্তু জলের ব্যবহার করা যাবে না, জল ছাড়াই কিন্তু আটা দিয়ে বানিয়ে নিতে হবে। এখন কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে।
তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই ডো থেকে ছোট ছোট করে আমরা লিচি কেটে নেব। তো তার আগে আমি হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি। তো সুন্দরভাবে এবার ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। রুটি বা পরোটা যেমনভাবে লেচি কাটা হয় তার থেকে একটু ছোট ছোট করে আমি এখানে লেচিটা কেটে নিচ্ছি। তো আমি এখানে সম্পূর্ণ লেচিগুলো এভাবে একটু কেটে গোল গোল করে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তো বন্ধুরা, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন লেচিটা আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমরা এই স্ন্যাক্সগুলোকে তৈরি করে নেব। আমি এখানে একটা চপিং বোর্ড নিয়েছি, আর চপিং বোর্ডের মধ্যে খুব অল্প একটু তেল বুলিয়ে নিয়েছি। তো এভাবে আমি এটাকে একটু গোল করে বেলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে একটা লুচির মতো করে বেলে নিয়েছি, তবে লুচির থেকে একটু বড়ই বেলেছি কিন্তু এখানে। তো এবার এই পুরটা যেটা তৈরি করে রেখেছিলাম, এই পুর থেকে 1 চামচ মতো পুর এর মধ্যেখানে দিয়ে দিলাম। এর মধ্যে পুরটা দিয়ে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি সাইডে কিন্তু দেওয়া যাবে না, কারণ ওটা আমরা কেটে বাদ দেব। তো এভাবে এটাকে দেখুন বন্ধ করে দিলাম। তো মুখটাকে ভালোভাবে চেপে চেপে একটু বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা কোনো রকমভাবে বেরিয়ে না যায়। এবার এটাকে একটা সুন্দর একটা শেপ দিয়ে দেবো। তো বন্ধুরা, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন ভীষণ সহজ বানানো। তো এভাবে একটু চেপে চেপে কিন্তু এটাকে একটু বন্ধ করে দিতে হবে। আর এভাবে একটা চাকুর সাহায্যে এটাকে আমি কেটে দিচ্ছি। এটা কিন্তু আপনারা না কাটলেও পারেন, তবে আমি এটা সুন্দর দেখার জন্য এটাকে, যেহেতু আমি একটু 3 কোণা মতো বানাবো, তো তার জন্য চাকুর সাহায্যে এটা একটা 3 কোণা শেপ আমি দিয়ে দিচ্ছি। তো এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্যই আমি এটা করছি। তো এভাবে একটু কেটে নিলাম 3 কোণা করে, তারপরে এরকমভাবে একটু চাকুর সাহায্যে চেপে চেপে একটা 3 কোণা শেপ আমরা দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার একটা কাঁটা চামচ নিয়ে সাইডে এরকমভাবে একটু প্রেস করে দেবো, কাঁটা চামচের উল্টো দিকটা দিয়ে, যাতে একটা সুন্দর ডিজাইন হয়ে যায়। এটা কিন্তু আপনারা চাইলে করতেও পারেন, আবার না চাইলে কিন্তু নাও করতে পারেন, তবে এটা করলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো একটা স্ন্যাক্স আমাদের একদম তৈরি হয়ে গেছে। তো এটাকে একটা প্লেটের ওপরে তুলে রাখবো। আবারও আপনাদেরকে একটা আমি বানিয়ে দেখাচ্ছি। আবার একটা লেচি নিয়ে একই রকমভাবে আমি বেলে নিচ্ছি। আর এখানে দেখুন এটা কিন্তু খুব মোটাও করিনি, আবার খুব পাতলাও করিনি। যেমনভাবে আমরা লুচি বেলি সেরকমভাবেই কিন্তু এটা ঘনত্বটা রেখেছি। তো ওই পুর থেকে আবারও এখানে 1 চামচ পুর আমি দিয়ে দিলাম। তো একই রকমভাবে এটাকেও মুখটা বন্ধ করে দেবো। তো ভীষণ সহজ আর ভীষণ ইউনিক একটা রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে। বাড়িতে তৈরি করা যায়, আর বাইরের কোনো আনহেলদি কিন্তু এটা খাবার নয়, ভীষণ হেলদি। তো আপনারা অবশ্যই করে একবার হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো আবারও এটাকে 3 কোণা আমি শেপ দিয়ে দিয়েছি। তো আবারও দেখুন কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি। এটা কিন্তু করলে দেখতে বেশ সুন্দর লাগে, আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা তো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। তো এরকমভাবে সুন্দর দেখার জন্য আমি এটা বানিয়ে নিলাম। তো দেখুন এটাকেও তুলে নিচ্ছি। তো আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ভীষণ সহজ বন্ধুরা, একবার দেখলেই কিন্তু আপনারা বানাতে পারবেন, আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে চাকুর সাহায্যে একটু কেটে নিতে হবে। আর এগুলো কিন্তু আমরা ফেলে দেবো না। তো আবারও এগুলো দিয়েও আবার বেলে আর একটা বানিয়ে নেব। তো এরকমভাবে দেখুন একটা শেপ দিয়ে দিলাম, আবারও কাঁটা চামচের সাহায্যে এটাকে ডিজাইন করে দিচ্ছি। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখতে পারেন। তো দেখুন আর একটা তৈরি হয়ে গেলো। তো চলুন এগুলোকে আমরা ভেজে নিই। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। আমি কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই স্ন্যাক্সগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, ভেতরটা কিন্তু এর কাঁচা থেকে যেতে পারে। যেহেতু এটা সুজির স্ন্যাক্স, তাই মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নেবেন বন্ধুরা। এপিট ওপিট উল্টে উল্টে এটা ভাজতে কিন্তু 3-4 মিনিট মতো সময় লাগবে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। তো দেখুন, তো এইভাবে আমি একবার দেওয়ার পর এই ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু ঝাঁকড়ে নিলাম। তো তারপর দেখুন এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু উল্টে পাল্টে
একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভীষণ ভালো লাগে বন্ধুরা। চপ সিঙ্গারা কচুরির থেকেও কিন্তু এই রেসিপিটা কোনো অংশের কম নয়, আর ভীষণ ভালো লাগে খেতে। সন্ধেবেলায় চায়ের আড্ডায় কিন্তু এটা আপনারা বানিয়ে নিতেই পারেন, বা শুধু মুখে সস দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর একটাও আমি এখানে দিয়ে দিলাম। তো এটাকেও দেখুন একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি প্রত্যেকটাকেই ভেজে নেব। তো বন্ধুরা এখন দেখুন এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আবারও আপনাদেরকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এটার কালার হয়ে গেছে। তো এবার এগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। তো আমি একটু তেলটা ঝরিয়ে এবার এটাকে তুলে নিচ্ছি। আর একদম কিন্তু খাস্তা তৈরি হয়েছিল, ভেতর থেকে কিন্তু একদম আলুর পুরে ঠাসা, আর বাইরেটা কিন্তু একদম মুচমুচে। অবশ্যই করে এভাবে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। তো একই রকমভাবে পরেরটাও আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে 3টে ব্যাচে আমি ভেজে নিয়েছিলাম। তো যেহেতু একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, তাই 3বারে আমি কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। তো এগুলোকেও একটু গোল্ডেন কালার করে ভেজে তারপরে তেল থেকে তুলে নেবো। তো দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। তো এগুলোকেও আমি তেল থেকে তুলে সার্ভ করে নেব। তো বন্ধুরা রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে দেখুন সার্ভ করে নিয়েছি সসের সাথে। আর দেখতে যতটা সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট মিনি সিঙ্গারার মতো কিন্তু দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু লাগে বন্ধুরা দুর্দান্ত। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।